লানত ওই সমস্ত সন্তানদের উপর যারা নাকি বয়স হওয়ার পর তাদের পিতামাতার গায়ে হাত তুলেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার ইবাদতের পরে, তার মর্যাদার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের হকের কথা বলেছেন, যাদের খেদমতের কথা বলেছেন, যাদের ইহতিরাম করার কথা বলেছেন, যাদের সঙ্গে সৎ আচরণের কথা বলেছেন, তারাই হলো পিতামাতা। এই সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন নম্বর 2 নম্বর পৃষ্ঠা সূরাতুল বানী ইসরাঈল 24 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তো এই আয়াতের মধ্যে যদি আমরা লক্ষ্য করি, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন ওয়াকাদা রাব্বুকা, তোমার রব তোমাকে নির্দেশ দিলেন, আল্লাহ তা'বুদু, তার ইবাদত ছাড়া তোমরা আর কারো ইবাদত করো না, তার গোলামি ছাড়া, তার দাসত্ব ছাড়া তোমরা আর কারো দাসত্ব করো না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তোমরা পিতামাতার সঙ্গে ইহসান করো, পিতামাতার সঙ্গে সৎ আচরণ করো, পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার করো। প্রিয় দিদি ভাইরা, আমরা সকলে জানি এই পৃথিবীতে অনেক ভালোবাসা রয়েছে। স্বামী স্ত্রীকে ভালোবাসে, এই ভালোবাসার মধ্যে কোনো না কোনো পার্থক্য রয়েছে। আবার স্ত্রী স্বামীকে ভালোবাসে, এই ভালোবাসার মধ্যে কোনো না কোনো পার্থক্য রয়েছে। সন্তান ভাই ভাইকে ভালোবাসে, এই ভালোবাসার মধ্যে কোনো না কোনো স্বার্থ আছে। কিন্তু পিতা মাতা সন্তানকে ভালোবাসে, এই ভালোবাসার মধ্যে কোনো স্বার্থ নেই। কিন্তু আজকে আমরা সমাজের মধ্যে, আজকে যদি আমরা রাষ্ট্রের মধ্যে যদি আমরা দেখাই, সমাজের মধ্যে এমন কিছু কুলাঙ্গার, এমন কিছু নাস্তিক্যবাদ যারা আছে, যারা পিতা মাতাকে মারধর করতে তারা রিপোর্ট করে না। লানত ওই সমস্ত সন্তানদের উপর যারা নাকি বয়স হওয়ার পর তাদের পিতামাতার গায়ে হাত তোলে। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়াকুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, তোমরা তোমাদের পিতামাতার জন্য দোয়া করো যে ওয়াকুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, হে আমার পালনকর্তা, হে আমার পরওয়ারদিগার, আমি যখন ছোট ছিলাম আমার পিতামাতা আমাকে যখন যেইভাবে লালন পালন করেছে, তুমি শীতের রাতে ওই ঠান্ডার মধ্যে তুমি যখন বিছনায় প্রস্রাব করে দিয়েছো, রাত 2টা বাজে, 2:30 বাজে, তখন তোমার মা, আমার মা তোমাকে ঘর থেকে বের করে দেয় নাই। তোমার মা তখন তোমাকে ডান দিক থেকে আবার বাম দিকে গেছে, তুমি বাম দিকে যখন আবার প্রস্তাব করেছো আবার তোমাকে ডান দিকে গেছে, তারপর তোমার মা ঘর থেকে বের করে দেয়। কিন্তু এমন কুলাঙ্গার সন্তানরা আছে যারা বিবাহের পর স্ত্রীর কথার কারণে, শ্বশুর বাড়ির কথার কারণে তারা তাদের পিতাকে তারা বৃদ্ধাশ্রমে রেখেছেন। মনে করেন আপনি আপনার পিতা মাতাকে বৃদ্ধাশ্রম রাখবেন, আপনার কপালে বৃদ্ধাশ্রমে জুটবে না। একজন ব্যক্তি তার পিতাকে মারতে মারতে রাস্তার কোন এক কোনায় দাঁড় করালেন। দাঁড় করানোর পর তখন তার বাবা বললেন যে, হে আমার কলিজার টুকরা সন্তান, তুমি আমাকে আর মেরো না। তখন ছেলে বলল, কেন? তখন তার বাবা বললেন, তোমার দাদাকেও মারতে মারতে আমি রাস্তার এইখানে আমি দাঁড় করেছিলাম। তো এই ঘটনা থেকে, এই ছোট্ট একটি ইতিহাস থেকে আমরা কোন শিক্ষা পেলাম? আমাদের শিক্ষা হলো একটাই আমরা পেলাম, সেটা হচ্ছে তিনিও তার বাবাকে মারতে মারতে এই জায়গায় নিয়েছিল, যার কারণে তার সন্তানও আজকে থেকে মারতে মারতে রাস্তায়